হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মঈন ফ্রম আইটি অ্যান্ড টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই টপিক আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। এখন বিভিন্ন এআই সাইটের দ্বারা আপনি পাসপোর্ট সাইজের ছবি রেডি করতে পারবেন, কিন্তু কিছু ক্রিটিক্যাল কাজ আছে যেটা আপনার ফটোশপ ব্যবহার করতে হবে। ফটোশপ ব্যবহার না করে আপনি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন না। এক কথায় বিভিন্ন সাইডে এআই সাইডে পাসপোর্ট সাইজের ছবি রেডি হয়, কিন্তু সব ছোটখাটো কিছু বিষয় আছে, ছোট ছোট টুলের যেগুলো বিষয় আছে সেগুলো আপনার এআই দ্বারা হয় না, যার কারণে ওই ফটোশপ ব্যবহার করা লাগে। তো ফটোশপ ব্যবহার করে কিভাবে এই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন সেটা আমি আজকে আপনাদের পার্ট টু পার্ট খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো ভিউয়ার্স। আর কথা না বাড়িয়ে চলেন ভিউয়ার্স, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাবো। স্ক্রিনে যেয়ে আমরা দেখবো কিভাবে পাসপোর্ট সাইজের ছবি রেডি করে। ভিউয়ার্স, তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে, এবং স্ক্রিন থেকে আমরা দেখবো আজকে কিভাবে ফটোশপের কাজ করব এবং পাসপোর্ট সাইজের ছবি রেডি করব। তাই এইখানে আমার একটি ছবি দেখতে পারতেছেন। এই যে এই ছবি, এটা ক্যামেরা দিয়ে বা মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে ছবি ওঠানো। এটা আমি পাসপোর্ট সাইজ করে আপনাদের আজকে দেখাবো, ঠিক আছে? তা সেটা করার জন্য আমি যে করব, ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি। এখন যেটা করব সেটা ছবিটি ড্র্যাগ করে নিয়ে এসে, মানে মাউসের ওকে বাটন প্রেস করে ধরে এই যে ফটোশপটি যে আমি ওপেন করে রেখেছি এটাকে আমি এখানে ছেড়ে দিব। জাস্ট আমি এখানে ছেড়ে দিলাম। এখন যেটা করব সেটা ছবিটি এখানে রোটেট অবস্থায় আছে, এটাকে আমরা রোটেটটা একটু চেঞ্জ করে নিব। রোটেট চেঞ্জ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা এই যে ইমেজে চলে আসতে হবে। ইমেজে আসার পরে এখানে রোটেট ক্যানভাস বলে একটি অপশন আছে, এখান থেকে 90 ডিগ্রি করে দিবেন। দেন আপনার ছবিটি কিন্তু রোটেট হয়ে যাবে, ঠিক আছে? মানে আপনি যেভাবে পোর্ট্রেটে করতে চাচ্ছেন না ল্যান্ডস্কেপে করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে এইভাবে করে নেবেন। কোথা থেকে দেখলাম আমরা, এই যে ইমেজে চলে আসলাম। ইমেজে আসার পরে এই যে রোটেট ক্যানভাস বলে একটা অপশন আছে, এখানে 180 ডিগ্রি আছে দেখেন, ঠিক আছে? 190 ডিগ্রি, 90 ডিগ্রি আছে, ঠিক আছে? তারপরে অ্যারাবিলিটিতে আপনি যে যদি কি করবেন, এখানে কত বাই কত ডিগ্রি চাচ্ছেন, ঠিক আছে? রোটেট ক্যানভাসটা আপনি এখানে প্রেস করে দিয়ে ওইভাবে দিলে, ওকে করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? দেন আমরা কি শিখলাম ফটোশপ থেকে, যে রোটেট কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা সহজে দেখতে পারলাম। এখন যেটা করব সেটা ফটোশপের যে সাইজ কিভাবে করব সেটা আমরা দেখব। সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন ক্রপ টুলটি আছে, এই ক্রপ টুলটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে দেন কি করতে হবে, উইথ এবং হাইট, ঠিক আছে, রেজুলেশনটাকে এখানে করে দিতে হবে। মানে উইথ কত পার্সেন্ট করতে যাচ্ছেন আর হাইট কতটুকু পার্সেন্ট করতে যাচ্ছেন, সেই যে মাপটা, সেই মাপটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো মাপ দেওয়ার জন্য যেটা কি করব, এখানে দেখেন আমি আলাদা একটা সাইজ বসিয়ে রেখেছি পিএক্সএলে, পিক্সেলে, ঠিক আছে? তো আমি এটা ব্যবহার করব না। এই মাপ দেওয়ার জন্য আমি যেটা করব সেটা আলাদা একটি মাপ এখানে আমি দিয়ে দিব। পাসপোর্ট সাইজের যে মাপ, সঠিক মাপ, সেই মাপটি দিয়ে দিব। পাসপোর্ট সাইজের মাপ 1.55 ইঞ্চি। আমরা যেহেতু ইঞ্চিতে কনভার্ট করব ছবি, ঠিক আছে, সেহেতু আমরা ইঞ্চিতে দিয়ে দেবো। তারা পিক্সেলে ইউজ করবেন তারা পিএক্স দিয়ে দেবেন, কিবোর্ড চেপে পিক্সেলে হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দিয়ে দেবো 1.99 ইঞ্চি দিয়ে আমরা এখানে কি করব, রেজুলেশনটা আমরা 300 রাখবো। রাখার পরে এখানে কি করব, ক্রপ করে নেব। ক্রপ করার জন্য আমি একটু ক্যান্সেল করে দেখিয়ে দিই। সেটা আপনি মাউসের ওকে বাটন প্রেস করে ধরে এইভাবে দিলে কিন্তু আপনার এটি কিন্তু ক্রপ হয়ে যাচ্ছে। দেন কিন্তু ক্রপ হয়ে যাচ্ছে। দিয়ে ছবিটা আমি ক্রপ করে নিব, পছন্দ মতন এভাবে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পরে এই ছবিটা আমি পছন্দ মতো সাজিয়ে নিব। নেওয়ার পরে যেটা করব সেটা ইন্টারপ্রেস করব। দেন ইন্টারপ্রেস করার সাথে সাথে কিন্তু এখানে একটা ইন্টারফেস আসবে। এটা আমরা কিন্তু ডুপ্লিকেট পেজ ক্রিয়েট করে নেব। দেন আমি একটু ব্যাক দিয়ে দেখিয়ে দিই। এই ছবিটি যখন আপনি ক্রপ করবেন, ঠিক আছে, ক্রপ করার পরে ছবিটি যে অবস্থায় থাকে ওই অবস্থায় রাখলে কিন্তু ক্রপ করার আগে যেভাবে ছিল, আমি আবার দেখিয়ে দিই, দাঁড়ান। ছবিটি ফুলটাই আমি কেটে দিলাম।
দেওয়ার পরে এই ছবিটি আমি আবার ড্রা করে নিয়ে আসলাম, নিয়ে এসে যে রোটেটটা আমি চেঞ্জ করে দিলাম, ইমেজে যে রোটেটটা আমি ঠিক করে দিলাম। দেওয়ার পরে ছবিটা একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে এবার যেটা করব সেটা হচ্ছে যে ক্রপ টুলটা দিয়ে সাইজটা বসিয়ে দিয়ে আমি একটু ক্রপটা করে নিচ্ছি। দেন ক্রপ করার পরে আমি এখানে কি করব, ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার সাথে সাথে দেখুন এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আসার পরে যেটা কি করব, এই যে ক্রপ করার পরে যে অপশনটি এখানে আসছে, এটা কিন্তু আপনি কাজ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ডুপ্লিকেট পেজ ক্রিয়েট না করবেন। ডুপ্লিকেট পেজ ক্রিয়েট করার পরে আপনি ছবিটা যে ক্রপ করছেন সেটাই কিন্তু এখানে তার ডুপ্লিকেট হয়ে যাবে, হয়ে গেলে ওইটার উপরে আপনি কাজ করতে পারবেন। কিন্তু এখনো যে ক্রপ করার পরে যেহেতু এইভাবে রয়েছে, এটা কিন্তু সেই আগের মাপেই রয়েছে, ঠিক আছে। এটা যদি আমি সেভ করি, দেখেন কিন্তু এটা কিন্তু আগের মাপে দেখাবে। দেখেন আমি দেখাই, সেভ করে দেখাই। এখানে কিন্তু আমি ডেস্কটপে সেভ করছি। দেন আমি এটা একটু কেটে দিলাম। দেওয়ার পরে আমি কি করবো, সেই ছবিটা আবার নিয়ে আসবো। এই ছবিটা কিন্তু আগের মতোই রয়েছে, ঠিক আছে। তো এটা থেকে করার জন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই হচ্ছে ডুপ্লিকেট করে নিতে হবে। দেন আমি একটু ডুপ্লিকেট করে আবারও একটু মডিফাই করে ক্রপ করে নিচ্ছি আমার চোখের সুস মতন। এই যে এখানে কিন্তু আমি ক্রপ করে নিচ্ছি, এখানে কিন্তু ছবিটা ক্রপ হয়ে গেছে, ঠিক আছে। এই ক্রপ করার পর যাওয়া মানেই আপনার পাসপোর্ট সাইজের ছবি রেডি হওয়া, ঠিক আছে। তো পাসপোর্ট সাইজের ছবি কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে হচ্ছে রেডি করবেন, কিভাবে, আজকে আমরা বেশি ভিডিও বাড়াবো না, অল্প একটু দিয়ে আমরা সেরে দেব। সেটা হচ্ছে এই যে কিভাবে ক্রপ টুলটি সিলেক্ট করবেন, কেমন করে আপনি মাপটি দিবেন, তারপর রেজুলেশনের দিবেন, যে মাপের যে সাইজটা আছে সেটা কিভাবে দিবেন। তারপর আমরা আরেকটা অপশন দেখলাম কিভাবে রোটেট করা অবস্থায় সেটাকে আপনি পুনরায় রোটেট করে কাজ করবেন। এটা আমরা আজকের এই পর্বে দেখলাম। তো একবারে সবগুলো প্রসেস যদি আপনার দিয়ে দিই, তাহলে কিন্তু আপনাদের মাথায় কিছু আসবে না, বা আপনারা শিখতে পারবেন না বা জানতে পারবেন না। মোটামুটি আজকে দেখালাম কিভাবে ক্রপ করে আপনি পাসপোর্ট সাইজের ছবি রেডি করছে। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো প্রকার সমস্যা হয়ে থাকলে আমাকে অবশ্যই নক করবেন, আমি সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। আর কোথাও যদি আপনাদের বুঝতেও অসুবিধা হয় সেটাও আমাকে বলবেন, আমি আপনাদের চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত, যা দেখবেন এগুলো কাজ করতে থাকেন, ঠিক আছে। শিখতে থাকেন, ফটোশপে সময় দেওয়া লাগবে, সময় নিয়ে দিলে কোনো কাজ আপনি শিখতে পারবেন, ঠিক আছে। তো আমি বলবো যে ফটোশপের কাজ শিখতে হলে আপনাকে মিনিমাম সময় দিতে হবে, ঠিক আছে। মিনিমাম 1 ঘন্টা করে আপনি ফটোশপের কাজে সময় দেন, আপনি ফটোশপে এক্সপার্ট হয়ে যাবেন, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই। নেক্সট পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।